সামনের মাসে 5 তারিখের ভিতর ঢুকতে না পারলে আমি আর ঢুকতে পারবো না। প্রবাসী মন্ত্রণালয়ে আমরা গেছিলাম, এটা আমাদের বলছে আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি এবং কি একজন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কাজ করতেছে বিষয়টা নিয়ে। বাংলাদেশের সরকারের কোনো উপর কর্মকর্তারা তারা কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে নাই কবে হবে, কি আজও কি হবে না হবে না। আমি আরব আমিরাতে বিগত আজকে 18 বছর ধরে আমরা থাকি, প্রবাস জীবন আমার। তো আমার নিজেরও বিজনেস আছে, 2টা বিজনেস আছে এবং কি আমরা ছুটিতে আসছি। এই যে আমাদের ওই দেশের নিয়ম হয়েছে যে 6 মাসের ভিতরে কিন্তু আপনার দেশের বাইরে ওই দেশে ঢুকতে হবে। তার ভিতরে হলো যে কি আরেকটা হলো যে 2 বছর মেয়াদি ভিসা থাকে। তো এখন এখানে আমাদের অনেকজনের আপনার 6 মাসের ওভার হয়ে গেছে, অনেক মানুষের 6 মাসের ওভার হয়ে গেছে, তাই না? তো এরকম অনেক লোক আছে, যেরকম আমার কথা বলি, আমি সামনের মাসে 5 তারিখের ভিতর ঢুকতে না পারলে আমি আর ঢুকতে পারবো না। তো এখন আমার কথা হচ্ছে যে আরব আমিরাত একটা মানবিক রাষ্ট্র, আরব আমিরাত গভর্নমেন্ট একটা মানবিক দেশ। আমরা যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এখন যাওয়ার উদ্দেশ্য হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, আমরা 3টা জায়গা যাব। 5 সদস্যের একটা দল যাব। আমরা তাদেরকে চিঠি দিব যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি স্বয়ং যেন এই বিষয়টা দেখেন এবং কি আমাদের পুনরায় আমাদের ভিসাগুলো যেন অ্যাক্টিভ করে দেন। আমাদের পুনরায় আমরা যাতে আমাদের কর্মস্থানে আমরা ফিরে যেতে পারি, সেটাই আমাদের একটাই দাবি, আমরা প্রবাসী, আমরা রেমিটের যোদ্ধা। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের অভিভাবক হয়ে যেন এই জিনিসটা সলভ করেন, আমাদের সেটাই আমাদের প্রত্যাশা। সম্মুখীন বলতে কি আমরা এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সফটওয়্যার তাদের সমস্যা। এটা আমারত গভর্নমেন্ট যে করছে তা না, এটা কারণবশতে নবাবুলবশত সফটওয়্যার সমস্যা ছিল, সেজন্য অটোমেটিকলি ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এরকম না যে আমাদের বাংলাদেশের উপরে হয়েছে, বিভিন্ন দেশে প্রায় না হলো 12-14টা দেশ আমরা যতটুকু জানতে পারছি, এই দেশগুলোতে মানে হয়েছে। কিন্তু আপনি যেরকম দেখেন পাকিস্তানে যেরকম অ্যাক্টিভ হয়ে গেছে, পাকিস্তানে অনেক জায়গায় অনেক মানুষের অ্যাক্টিভ হয়েছে, 15 দিন পরে অ্যাক্টিভ হয়েছে, তাদের সরকার দ্রুত মানে কি পদক্ষেপ নিতে হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের কোনো উপর কর্মকর্তারা তারা কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে নাই কবে হবে, কি আজও কি হবে না হবে না। তারা আমাদেরকে বলছে ইমেল করার জন্য, ইমেল করছি। ইমেল করার প্রেক্ষিতে ওনারা মেসেজ দিচ্ছেন আপনারা যে ইমেল করছেন তা না যে ভিসা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা কোনো কথা হলো? এটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে এটা আমরা আশা করি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, আমরা সেটা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করি। আমরা প্রবাসী মন্ত্রণালয়ে আমরা গেছিলাম, এটা আমাদের বলছে আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি এবং কি একজন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কাজ করতেছে বিষয়টা নিয়ে। কিন্তু আমি যে ওনাকে পাই নাই, উনিতে আপনার প্রায় 3 দিনের ছুটিতে গেছে। তার ভিতরে শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন বন্ধ থাকেন, 2 দিন 3 দিন বন্ধ থাকেন। তাইলে 5-6 দিনের উনি ছুটি সফরে ছিল, আমি ওনাকে পাই নাই।